السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে স্বাগতম। আরেকটি জুমার রাত আজকে আমরা গত জুমাতে যা শিখছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। আমরা শিখছিলাম গত জুমাতে মাখরাজ শুরু করছিলাম আমরা, হরফ উচ্চারিত হওয়ার স্থান। তো মাখরাজে আমরা শিখছিলাম পাঁচটা মাকাম ছিল, এর মধ্যে দুইটা মাকাম আমরা কভার করছিলাম, জওফ এবং হলকা। আজকে আমরা শেষের দুইটা মাকাম, মাঝখানে আছে লিসান। আমরা বলছিলাম যে লিসানটা হচ্ছে সবচেয়ে বড় মাকাম, এখানে মাখরাজ হচ্ছে 10টি এবং এই 10টি স্থান থেকে 18টি, জিহ্বার 10টি স্থান থেকে 18টি হরফ উচ্চারিত হয়। তো ওইটা আমরা আজকে কভার করব না। আজকে আমরা চতুর্থ মাকামে চলে যাব, যেটা হচ্ছে শাফাতান। শাফাতান হচ্ছে দুই ঠোঁট শাফাতান। শাফাতানের মাখরাজ হচ্ছে 2টি, হরফ 4টি। দুই ঠোঁটে মাখরাজ হচ্ছে 2টি এবং হরফ 4টি। এর মধ্যে 4টা হরফ হচ্ছে শাফাতান। মাখরাজ 2টি, হরফ 4টি। কি 4টি? ফা, মিম, বা এবং ওয়াও। এই 4টি হচ্ছে শাফাতান। শাফাতান মাকাম থেকে উচ্চারিত হচ্ছে এই 4টি হরফ। এর মধ্যে ফায়ের মাখরাজ হচ্ছে দাঁতের অগ্রভাগ, উপরের দাঁতের অগ্রভাগ এবং তার বরাবর নিচের ঠোঁটের অংশ। ফা, আফ, আফ, আফ আমরা যখন বলি বা ফাটা যখন উচ্চারণ করি, তখন আমাদের উপরের দাঁতগুলো আছে, এর সামনের 2টি দাঁতের অগ্রভাগ আর তার বরাবর নিচের ঠোঁট, অর্থাৎ আমাদের নিচের ঠোঁট এবং দাঁতের উপরিভাগের যে দাঁতগুলো আছে সেখানে সামনের 2টি দাঁতের অগ্রভাগ আর নিচের ঠোঁট, এগুলো মিলে উচ্চারিত হচ্ছে ফা, আফ। এরপরে হচ্ছে বা আর মিম। বা আর মিম আমরা 2টা ঠোঁটকে মিলিয়ে পড়ি, যেমন আব, আম। আমরা 2টা ঠোঁট যখন মিলিয়ে ফেলি, তখন একসাথে যখন জোড়া লাগে 2টা ঠোঁট, তখন হচ্ছে বা মিম উচ্চারিত হচ্ছে। আর ওয়াওটা আমরা যখন 2টা ঠোঁট আমাদের এখানে বলা হচ্ছে, যখন গোলাপ ফুলের পাপড়ির মতো বা ফুলের পাপড়ির মতো যখন ওয়াও, আও, আও, ওয়াও আমরা করব, 2টা সংকুচিত করব বা তখন হচ্ছে ওয়াও উচ্চারিত হবে। তখন আমরা কিন্তু জফেও আমরা ওয়াও পড়ছিলাম, ওটা কিন্তু মদের হরফ, ওটা নর্মাল ওয়াও না। আমাদের সবসময় সচরাচর যে ওয়াও যেটা এজ এ হরফ, এটার মাখরাজ হচ্ছে ঠোঁটে, ওয়াও উচ্চারিত হচ্ছে 2টা ঠোঁট ফুলের পাপড়ির মতো করে, ওয়াও, আও। আর ওটা হচ্ছে ওয়াও মানে মদের হরফ আমরা যদি বলি, ওইটার উচ্চারণ স্থান হচ্ছে জফ বা মাকামটা হচ্ছে জফ, মুখের ভিতরের খালি জায়গা। ওটা হচ্ছে ওয়াও সাকিন এবং এর আগের হরফে থাকবে পেশ, যেমন নু, নু। এটা কিন্তু আমরা মুখ ফুলের পাপড়ির মতো নাও করে উচ্চারণ করতে পারি, যেমন নু। কিন্তু ওয়াও যখন আমরা উচ্চারণ করব, ওয়ালাকাদ,
ওয়ালাকাদ, যখন আমরা ওয়াওয়ের পূর্বে জবর দিলাম, মানে জবর থাকে এবং আমরা আরেকটা শব্দ উচ্চারণ করতেছি ওয়ালাকাদ, ওয়ালাকাদ, তো তখন হচ্ছে বা তাকওয়িম, তাকওয়িম, উইম, তখন আমরা ওয়াও যখন উচ্চারণ করছি তখন মুখটাকে আমরা ফুলের পাপড়ির মতো করছি, কিন্তু জফ, জফ থেকে যে মদের হরফ ওয়াও উচ্চারণ হচ্ছে তখন ওটা হচ্ছে মুখের ভিতরে খালি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। তো এই কনফিউশনটা যাতে আমাদের না থাকে, তো এই চারটা হরফ ফা, মিম, বা এবং ওয়াও, এই চারটা হরফ হচ্ছে শাফাতান থেকে উচ্চারণ হচ্ছে, বা শাফাতান মাকাম থেকে এই চারটা হরফ উচ্চারণ হচ্ছে দুইটা মাখরাজে, দুইটা মাখরাজে। একটা হচ্ছে ফার মাখরাজ, দাঁত এবং ঠোঁটকে উচ্চারণ, এটা হচ্ছে একটা মাখরাজ, আর এই তিনটা হচ্ছে একটা মাখরাজ, দুইটা ঠোঁট ব্যবহার করে। তো এই হচ্ছে আমরা বললাম মাখরাজ দুইটা, হরফ চারটা। আচ্ছা, তাহলে শাফাতান মাকাম গেল। তাহলে একদম শেষের যে মাকামটা আমরা পড়ছিলাম তা হচ্ছে খাইশুম। খাইশুম, খাইশুম, খাইশুম থেকে, খাইশুম শব্দের অর্থ হচ্ছে নাকের বাসি। আমাদের নাকের ছিদ্র আছে, বা অনেক সময় আমরা অনেকে কথা বলি যখন আমাদের ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে যায় বা নাক দিয়ে শ্বাস নিতে পারি না, তখন আমাদের কণ্ঠস্বর একটু চেঞ্জ হয়ে যায়, তখন আমরা বলি যে নাকে কথা বলতেছে। কিন্তু যদিও বিষয়টা উল্টা হয়, তখন আমরা নাক ইউজ করতে পারি না কথা বলার ক্ষেত্রে, কারণ নাকে দিয়ে বাতাস চলাচল হয় না, বন্ধ হয়ে যায়, তখন আমাদের উচ্চারণ ডিফারেন্ট হয়ে যায়। তো নাক দিয়ে, এখন নাকটা হচ্ছে একটা মাকাম বা একটা স্থান, একটা মাখরাজ। তো নাক থেকে, নাকের বাসি দিয়ে বা এই নাকের এই অংশ থেকে কোন মাখরাজ, কোন হরফটা আসে, এখান থেকে নির্দিষ্ট কোনো হরফ আসে না, এটাকে বলা হচ্ছে গুন্না। গুন্নার হরফ, গুন্না, গুন্নার হরফের মাকামটা হচ্ছে খাইশুম বা নাকের বাসি, নাক দিয়ে গুন্না উচ্চারণ হয়। এখন গুন্না কোন কোন ক্ষেত্রে হয়? নুন সাকিন ও তানবিন, ইদগামে মাল গুন্না ও ইখফার অবস্থায়, এগুলো আমরা পরবর্তীতে জানতেছি। নুন সাকিন, নুন সাকিন, তানবিন, তানবিন আমরা অলরেডি জেনে গেছি, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন, তানবিন, এরপরে বলা হচ্ছে ইদগাম, ইদগামে মাল গুন্না, মাল মানে হচ্ছে সাথে, গুন্না মানে হচ্ছে গুন্না। তো গুন্নার সাথে যে ইদগাম, ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। তো ইদগামে মাল গুন্না এবং ইখফা, ইখফা শব্দ হচ্ছে গোপন থাকা, ইখফা, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তো ইখফা অবস্থায়, ইদগামে মাল গুন্না অবস্থায়, নুন সাকিন তানবিনের পরে এগুলো হচ্ছে গুন্না, মানে গুন্না হয়, এবং এই গুন্নাটা উচ্চারিত হয় এই মাকাম থেকে, খাইশুম মাকাম থেকে, যারা নাকের বাসি ব্যবহার করে। এরপর হচ্ছে নুন ও মিম যখন মুশাদ্দাদ হয়, নুন ও মিম, নুন ও মিম মুশাদ্দাদ মানে হচ্ছে এটাতে তাসদিদ থাকে, তাসদিদ থাকে, এটা হচ্ছে তাসদিদ থাকে, এটা সাকিন হইতে পারে, হরকতলা হইতে পারে। তো নুন মুশাদ্দাদ, তাসদিদ থাকে বলে এটাকে বলা হচ্ছে মুশাদ্দাদ, মুশাদ্দাদ হরফ। তো যখন তাসদিদ থাকে তখন হচ্ছে গুন্না হয়। মিম যখন বা হরফের মধ্যে গোপন হয়, যখন মুশাদ্দাদ হরফ হয়, যখন তাসদিদ আসে, তখন যখন হরফে তাসদিদ আসে, মুশাদ্দাদ হরফ হয়, নুন এবং মিমে, তখন এটা নাকে চলে যায়, যেমন আন্না, মিম্মা, এরকম, তখন ওই গুন্নাটা করতে হয় নাকে নিয়ে। মিম যখন বা হরফের মধ্যে গোপন হয়, মিম যখন বা হরফের মধ্যে গোপন হয়, অর্থাৎ ইখফায়ে শফউই অবস্থা, এগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লেইন করব, এটাও তখন খাইশুমে হয় বা গুন্না, মানে নাকের বাসি। তো উল্লেখিত অবস্থায় হরফগুলির অবস্থান পরিবর্তন হয় এবং খাইশুম হতে উচ্চারিত হয়। তাহলে আমরা জানলাম কি কি? নুন সাকিন, এক নম্বর যদি বলি, এক নম্বর হচ্ছে নুন সাকিন ও তানবিন ইদগামে মাল গুন্না ও ইখফার অবস্থায়। দুই নম্বর হচ্ছে নুন ও মিম যখন মুশাদ্দাদ হয় বা তাসদীদ হয়। তিন নম্বর হচ্ছে মিম যখন বা হরফের মধ্যে গোপন হয়, অর্থাৎ ইখফায়ে শফউ, এটা আমরা পরবর্তীতে এক্সপ্লেইন করব।
আর মিম যখন অন্য একটি মিমে মুদগম হয়, মিম সাকিনের পরে অন্য একটা মিম আসলে এটাকে বলা হয় ইদগামে মিসলাইনে সগীর। ওই অবস্থায় যেটা হয় খাইসুমে, মানে যে গুন্নাটা হয়, অর্থাৎ গুন্না রিলেটেড যাবতীয় জিনিস খাইসুম থেকে উচ্চারিত হয়। তো আমরা জানলাম আর আজকে দুইটা মাকাম জানলাম, শাফাতান এবং খাইসুম। শাফাতান হচ্ছে দুই ঠোঁট, দুই ঠোঁটের থেকে 4টা হরফ উচ্চারিত হচ্ছে, ওয়াও, ফা, বা, মিম। আর আরেকটা মাকাম হচ্ছে খাইসুম, খাইসুম থেকে, খাইসুমে একটা মাখরাজ, শাফাতানে 2টা মাখরাজ, খাইসুমে একটা মাখরাজ। এই একটা মাখরাজ থেকে কি উচ্চারিত হচ্ছে? গুন্নার হরফ, বা গুন্নাটা আসে নাকের বাসি থেকে বা খাইসুম থেকে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।